আজ আমি এঁচোড় পাঁপড়ের ডালনা তৈরি করছি। তার জন্য প্রথমে এঁচোড়গুলোকে টুকরো টুকরো কেটে নিয়ে জলে সেদ্ধ করে লবণ হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখলাম। তারপরে কড়াইয়ে জিরে আর হিং ফোড়ন দিয়ে আলুগুলো ভাজতে দিলাম। আলুগুলো ভাজা কমপ্লিট হলে তার মধ্যেই এঁচোড়গুলো দিয়ে দিলাম। এইবার কিছুটা আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এর মধ্যে দিয়ে কষাতে দিলাম। একটা পাত্রে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং সামান্য দই একসঙ্গে ফেটিয়ে নিয়ে এই মশলাটা তার মধ্যে দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম। এবার এটা পুরো কমপ্লিট যখন কষা হয়ে গেল, তেল বেরোলে সামান্য একটা টমেটো পেস্ট বাটা দিয়ে দিলাম বা টমেটো পেস্ট দিলাম। এইবার সাইডে তাওয়ায় কিছু গোটা ধনে, গোটা জিরে, পোস্ত, শুকনো লঙ্কা দুটো, গোটা গরম মশলা, গোলমরিচ এগুলো সবকটা ভালো মতো একটু রোস্ট করে তার মধ্যে মৌরি চাইলে দিতে পারেন, দিয়ে একটা মশলা তৈরি করলাম। এই মশলাটা সে এঁচোড় কষানোর মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ কষালাম। কষানোর পরে পরিমাণ মতো জল দিয়ে এবার সাইডে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখা পাঁপড়গুলোকে ছোটো ছোটো আকারে ভেজে তুলে নিয়ে সেই শেষে এই পাঁপড়ের বড়াগুলোকে দিয়ে নামানোর সময় কিছু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে